আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে রমজানুল মুবারক। আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক ভালো আছেন। আজকে এমন একটি ঘটনা আপনাদেরকে জানানো হবে যেখানে ইবলিস শয়তান এবং হজরত মুসা আলাইহিস সালামের কথোপকথন হয়েছিল। সেদিন আসলে কি ঘটেছিল জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একদিন পাপিষ্ঠ ইবলিশ হজরত মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বলল, হে মুসা, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত ও নবুয়তের সম্মানে ভূষিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তা অবশ্যই, কিন্তু তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও এবং তুমি আসলে কে? তখন ইবলিশ বলল, হে মুসা, আপনি আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তওবা করতে চায়। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তাকে বলে দাও যে আল্লাহ তাআলা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন, অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবরের সম্মুখে সেজদারত হয়। যদি এভাবে সেজদা করে আদমের কবরের সামনে, তাহলে আমি তাকে কবুল করে নিব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিব। হজরত মুসা আলাইহিস সালাম ইবলিশকে এ কথা জানালেন। সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলতে লাগল, হে মুসা, আমি আদমকে জীবিত থাকতে সেজদা করিনি, আর এখন মৃত্যুর পর আমি তাকে সেজদা করতে পারবো না? তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমার ওপর আপনার হক এসে গিয়েছে। আপনি যেসব ক্ষেত্রে আমাকে স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। ১. যখন আপনার রাগ হবে তখন মনে করবেন ওটা আমার প্রভাবে হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সে সময় আমার চোখ আপনার চোখের উপর বসানো থাকে এবং সে সময় আমি আপনার রক্তের ভেতর দৌড়াদৌড়ি করতে থাকি। ২. যখন দুই দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে, তখন আমি মুজাহিদদের কাছে আসি এবং তাদের বিবি বাচ্চাদের কথা তাদের মনে করাতে থাকি, যতক্ষণ না পর্যন্ত তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। দ্বিতীয়বার যখন হজরত মুসা আলাইহিস সালামের সাথে ইবলিশের আবার সাক্ষাৎ হয়, মুসা আলাইহিস সালাম ইবলিশকে জিজ্ঞেস করলেন, কি করে মানুষকে কাবু করে ফেলিস? তখন ইবলিশ বলল, যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুব বড় মনে করে, তখন আমি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমি আপনাকে 3টি বিষয়ে সতর্ক করছি। ১. যে মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নিয়ে নির্জনে যাবেন না, কারণ যখন কেউ নির্জনে কোনো বেগানা নারীর সাথে যায়, তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি। ২. আল্লাহর সাথে অঙ্গীকার করলে তা পূরণ করবেন, কারণ যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে, আমি তার পেছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত সে অঙ্গীকার ভঙ্গ করে, এবং আমি তাকে সে অঙ্গীকার ভঙ্গ করিয়েই ছাড়ি। ৩. আপনি যখন দান খয়রাতের জন্য টাকা বের করবেন, তা অবশ্যই খরচ করবেন, কারণ যে দানের জন্য টাকা বের করে তার পেছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয়। এরপর শয়তান 3 বার চিৎকার করে বলল, ধ্বংস, 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 এবং সে পালিয়ে গেল। একইভাবে একদিন হজরত নূহ আলাইহিস সালাম নৌকায় চড়ার পরে তিনি এক অচেনা বুড়োকে দেখে জিজ্ঞেস করলেন, কে তুমি? তখন ইবলিস বলল, আমি শয়তান। নূহ আলাইহিস সালাম বললেন, এখানে কেন এসেছো? ইবলিস বলল, আপনার অনুরাগীদের মনমগজ খারাপ করতে। তাদের দেহগুলো আপনার কাছে থাকলেও মনগুলো আমার কাছে আছে। হজরত নূহ আলাইহিস সালাম বললেন, ওরে আল্লাহর দুশমন, এখান থেকে বের হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, তোর কারণেই ডাঙার মানুষেরা ডুবে মরেছে, তুই ওদের সর্বনাশ করেছিস। ইবলিস বলে, আমি কি করতে পারি? হজরত নূহ আলাইহিস সালাম বললেন, তুই তওবা কর। ইবলিস বলে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে জেনে দেখুন তো যে আমার তওবা কবুল হওয়া সম্ভব কিনা। হজরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে এ বিষয়ে দোয়া করলেন। তারপর আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, ইবলিস যদি আদম আলাইহিস সালামের কবরে সেজদা করে, তাহলেই তার তওবা কবুল করা হবে। হজরত নূহ আলাইহিস সালাম শয়তানকে বললেন, তোর তওবার পদ্ধতি ঠিক হয়ে গেছে। শয়তান বলল, কিভাবে? হজরত নূহ আলাইহিস সালাম বললেন, আদমের কবরে তোকে একটু সেজদা করতে হবে। শয়তান বলল, জ্যান্ত আদমকে আমি সেজদা করিনি, আর এখন মরা আদমকে আমি কিভাবে সেজদা করতে পারি? আমাকে এখন নৌকা থেকে নামাবেন না। শুনুন, এমন 5টি বিষয় আছে যেগুলোর দ্বারা আমি মানুষকে খারাপ কাজে নিয়ে আসি। সেগুলোর মধ্যে 3টি আমি বলে দিচ্ছি আর 2টো গোপন রাখছি। সে সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে বলেন, তুমি শয়তানকে বলো মানুষকে কাবু করার যে 2টো জিনিস গোপন রাখতে চাইছে, ওই 2টো জিনিসের কথা বলতে। তখন শয়তান বলে, সে 2টো জিনিসের মধ্যে একটি হলো হিংসা, এর কারণে আমি অভিশপ্ত এবং বিতাড়িত শয়তানে পরিণত হয়েছি, আর দ্বিতীয়টি হলো লোভ,
আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের জন্য জান্নাত হালাল করে দিয়েছিল, কিন্তু হজরত আদম আলাইহিসসালাম চিরকাল জান্নাতে থাকার লোভ করেছেন বলে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এবং আমি আমার নিজের উদ্দেশ্যে সফল হয়েছি।